হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি, নয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্নের মুখে এসএসসি। অযোগ্যরা কারা সেটা বাছাই নেই কেন ওই তালিকায়? নতুন তালিকা করতে হলো কেন? হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি। পুরনো বিধির বদলে কেন নতুন বিধি? বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন হাইকোর্টের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি প্রশ্ন, কতদিনের মধ্যে জবাব দিতে হবে? দেখো, সরাসরি কোনো নির্দেশ না দিলেও বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন এবং এক্ষেত্রে রাজ্য এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন তারা উভয়ই জানিয়েছে, তারা স্বতঃপ্রণোদিত হয়ে আদালতের প্রশ্নের উত্তরে জানিয়েছে তারা যেহেতু সোমবার দিন এসএসসির এই নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত একাধিক মামলার একযোগে শুনানি হবে, সেদিন সম্ভবত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থাকবেন শুনানিতে। সেদিনই আদালতের এই প্রশ্নের যথাসাধ্য উত্তর এসএসসি বা রাজ্যের তরফ থেকে দেওয়া হবে। এবং যেহেতু উভয়ই কনসেন্ট দিয়েছে ক্ষেত্রে রাজ্য বা এসএসসি, তাই আলাদা করে নির্দেশ দান করেননি। তবে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং বলা ভালো 30শে মে এই এসএসসির নতুন পরীক্ষার বিধি বেরোয় এবং তার বিজ্ঞপ্তিও তার পরপরই প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের, কিন্তু তিনি কখনোই জরুরি হস্তক্ষেপ করা বা এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার উপর হস্তক্ষেপ করতে চাননি। কেন করতে চাননি সেটা তিনি যেমন আজ ব্যাখ্যা করেছেন, একই সঙ্গে তিনি বলেছেন যে পুরনো বিধি ছিল সেই পুরনো বিধিতেই পরীক্ষা হওয়াই দস্তুর, কারণ সুপ্রিম কোর্টের আদেশে টেন্টেড যারা অযোগ্য তাদের পরীক্ষায় বসার কথা নয়। কাজে পুরনো বিধিতে কিভাবে নতুন এই পরীক্ষা হচ্ছে, সেটাকে বাদ দিয়ে নতুন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে এবং কেন অযোগ্যদের পরীক্ষায় বসা যাবে না এই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি বা বিধিতে কোথাও নির্দিষ্টভাবে উল্লেখ নেই। অযথা কেন বিষয়টাকে জটিল করে তুলছে এসএসসি, সেই প্রশ্ন তিনি তুলেছেন। ওকে।